যশোরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল করতে 14টি বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। যশোর সদরের রূপদিয়া মধ্যপাড়ায় 50 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে বাস্তুহীন 14টি পরিবার। জমির মালিক সাইদ বক্স তাদের আশ্রয় দেন। অভিযোগ ওঠে তার মৃত্যুর পর জামায়াত পরিচয় দেয়া খবির খা ওই জমি দখলের চেষ্টা করে। 5ই আগস্টের পর বাড়তে থাকে সেই চাপ। সবশেষ গেল 13 এপ্রিল একদল লোক হামলা চালিয়ে বাড়িগুলো ভাঙচুর করেন। মারধরের পাশাপাশি সবকিছু লুটে নেয় হামলাকারীরা। ওনারা আমাদের ঘর কুপানো ধরেছে, আমি পাঁচ ধরে ধরেছি, তাও উনি শুনিনি। তারপরে সব ঘরে ঢুকে যে ভাঙচুর করেছে। যে কয়জন ছিল সব জামাতের লোকজন ছিল, জামাত নাম ভাঙায় এই কাজ করেছে। পুলিশ আসার সঙ্গে সঙ্গে ভয়তে সব পলাইছে। আইসে আমাদের বাসায় আগে হামলা দিছে, দেওয়ার পরে বলতেছে আগে মালামাল বের কর, জায়গা খালি কর। মামলা দিছি, এখন উনার এই থানার থেকে এই ফাঁড়ির থেকে বলতেছে যে উনার নামটা কাটায় দেবে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয় বিএনপি। মামলার পর আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। রূপদিয়া মধ্যপাড়া শাকিনস্ত এলাকায় কয়েকটা বাড়ি ভাঙচুর হয়েছে। এই সংক্রান্ত একটা মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা তৎপর আছে। দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।